গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো বিকেলবেলা অলিকে পড়তে দিয়ে এসেছি। আজকে অলির পড়া ছিল, সকাল থেকে আর ব্লগটা মানে টাইমই পাইনি যে শুরু করব। তা সন্ধ্যেবেলা বিকেলবেলা অলির পড়া ছিল 4টে থেকে, অলিকে পড়তে টড়তে দিয়ে এসে এখন এই যে রেডি হয়ে নিয়েছি। তো বেরোচ্ছি, যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে আমাদের যারা আমার আগের ব্লগ ফলো করেছো, হ্যাঁ তারা দেখেছো ক্রিসমাসে আমরা একটা লেডিস পার্টি করেছিলাম। তো সেখানেই আজকে মিট অ্যান্ড গ্রিট টাইপের আছে একটা, তো সেখানেই যাচ্ছি। তো এই যে তো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। আর অলি 7টায় ছুটি, আজকে অলি 3 ঘন্টা পড়া, 7টায় ছুটি। তো আনার সময় বাবন নিয়ে আসবে। তো এখন আমি বেরিয়ে যাব, আর বাবন অলিকে নিয়ে তারপরে একবারে বাড়ি আসবে অফিস থেকে। তো এই আপাতত প্ল্যানিং আছে। আর আমি যাচ্ছি আজ, এবার আমার সঙ্গে মিঠুদিও যাচ্ছে। তো দুজনে মিলে যাব। তো আমাদের সামনেই একটা মানে আছে, ক্যাফে টাইপের আছে, সেখানেই আজকে মিট অ্যান্ড গ্রিটটা হবে। তো এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি যদি ওলা উবের পাই তো তাই করে নেবো। টোটো, ওই যে ওলা অটো, অটো না টোটো বলে, যাই হোক টোটোগুলো, না হলে এখান থেকে বেরিয়ে কিছু রিক্সা টিক্সা নিয়ে নেবো। তো চলো বেরোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। তারপর যখন আমাকে বসতি সবাইকে গিফট দেওয়া দেই করছে এখন। বসতি এরা ভাল লাগে, বসতি এরা আসবো গিফট দিবি, খুব ভাল লাগে। হ্যাঁ প্রতিবার দিবি কিন্তু। হ্যাঁ এই যে আমরা বেরিয়ে এসেছি, আর ওখানে এত মানে লাইভ মিউজিক চলছিল, কোনো রকম কথা বলে আর ভিডিও করতে পারিনি। ওই জন্য মোটামুটি আর এইভাবেই ভিডিওগুলো করেছি, কিন্তু খুব মজা করেছি, তাই না বলো মিঠুদি? খুব মজা হয়েছে। মিঠুদিও বলছে আমিও আনন্দ করেছি। ওই জন্যই মাঝে মাঝে লাগে এরকম, একটু নিজেরও রিফ্রেশমেন্ট তো দরকার হয়। আর আমি ওই যে বললাম না, ক্রিসমাসে গিয়ে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি বর্ষা ডাকলে না করি না, ঠিক আছে চলো যাবো। তো এই আর কি, ভালো লেগেছে। এবার বাড়ির পথে এখনো বনিরা দাঁড়িয়ে আছে, বনিরা আসবে, আর আমরা বেরিয়ে আসলাম, সবাই বেরিয়ে গেছি। সম্রাটটাকে নেবো, এবার গেট বন্ধ করছে, চলো আসি। কিছু খেয়েছিস? কি খেয়েছিস? ঘরে ঢুকে গন্ধ পেয়েছি আমি। কি খেয়েছিস? হ্যাঁ কিছু তো খেয়েছিস, ঘরে ঢুকেই আমি গন্ধ পেয়েছি। সত্যি কথা বল, কি খেয়েছিস? খাবার দাবার গরম করেছিস তো ঠিক আছে, কি না তাওয়া গরম। ওই বাড়িতে কি দেখি, ওই বাড়িটা দেখি কি দেখি। হ্যাঁ না ডিমের ঝোল না, এটা তো কি চানা, কি বানিয়েছিস? কে বানিয়েছে চানা মশলাটা? চানা মশলা বানিয়েছিস? ওই জন্য ব্রেড দিয়ে আমি নষ্ট করে দিই সব। কালকে থেকে ও সেদ্ধ করে খাবে, সেদ্ধ করে মশলা বানিয়ে ফেলেছে। চল আমি ড্রেসপত্র ছাড়ি এসছি, এবার ড্রেস ছাড়বো। উফ ভালোই লাগে বেশ, মায়ের সাথে এরম গেলে খারাপ লাগে না, মজাই হয়েছে। সবাই মিলে এক জায়গায় গল্প গুজব, রিল বানানো, ফটো,
ভালো লেগেছে বেশ। চলো এখন গিয়ে ফ্রেশ হই। গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট ডে, কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আবার আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন বসাচ্ছি ব্রেকফাস্টে বানাবো আজকে ধোসা, প্লেন ধোসাই বানাবো, চাটনি আছে বা সস আছে, ওই দিয়ে খেয়ে নেবে। তো কালকে কারণ কি আলুটা সেদ্ধ করা হয়নি, আলুটা সেদ্ধ করা হলে আজকে মশলা ধোসাই বানাতাম, কারণ অলি কদিন ধরে মশলা ধোসা করছে, কিন্তু আলুটা আমার সেদ্ধ করা হয়নি বলে আর বানাতে পারলাম না। এখন প্লেন ধোসাই বানাবো, এটাই আজকে ব্রেকফাস্ট। আর তারপর আজকে রান্নাবান্নার চাপ নেই, কারণ রান্নাবান্না নেই, আজকে মিষ্টির ঘরে খাওয়া আছে আমাদের, ওই জন্য আজকে রান্নাবান্নার চাপটা নেই। এখন যাবো এইসব মানে ব্রেকফাস্টটা করে যাব বাজারটা করে এনে রাখবো। তো এই আর কি, আজকের দিনটা কীভাবে যায় সেটাও তোমাদের সাথেই শেয়ার করব, সাথে থাকো। তোমরা যারা আগের ব্লগ দেখেছো, আমি আগের দিনে দেখাচ্ছিলাম ব্লিঙ্কিট থেকে যে ধোসার ইয়েটা এনেছিলাম, প্যাকেটটা, ওটা ফেলে দিলাম, বলে এখন আবার দেখিয়ে দিতাম তোমাদের। এত ভালো, দেখো কি সুন্দর ওঠে, আর পুরো নিজের থেকেই ছেড়ে যায়, কোনো সমস্যা নেই, নিজের থেকে ছেড়ে দেখো কি সুন্দর ওঠে ধোসাগুলো, খুব সুন্দর ওঠে। রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু বাজারে, কিন্তু বাইরে কি রোদ, মানে চড়া রোদ আছে, বন্ধ হচ্ছে, মেঘ হচ্ছে, তাতেও গরম, মারাত্মক রোদ। যাই হোক, রোদটাই বেশি, মেঘটা কম। কিছু কিছু জায়গায় যেখানে মেঘ ভেসে আসছে তখন একটু মেঘলা হচ্ছে, বাদ বাকি পুরো রোদ, চড়া রোদ। তো এই যে রেডি হয়েছি, এখন যাব বাজারে। হ্যাঁ, রান্নাবান্না তো নেই, ওই জন্য বাজার টাজার করে এনে তারপরে ফ্রেশ হয়ে মিষ্টির বাড়ি যাব। তুমি বেরাও না, বাবুর সব কিছুতে তাড়াহুড়ো, কি তাড়াহুড়ো করে, এতক্ষণ বসে বসে টাইম কাটালো, ব্লিঙ্কিট আসবে ব্লিঙ্কিট না, ফ্লিপকার্ট থেকে মাল আসবে এই করে করে এতক্ষণ টাইম কাটালো। এখন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি চলো, সব কিছুতে তাড়াহুড়ো ওর। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাজার থেকে এসে যেন শরীরে কি অস্বস্তি হচ্ছিল, মানে কি বলবো, মানে পুরো গরম লেগে গেছে। তারপরে তাড়াতাড়ি করে মাছগুলো নিয়ে এসেছিলাম, তো মাছগুলো ধুয়ে সেগুলোকে ফ্রিজে ঢোকালাম, বাইরেও আসলাম, বাইরে তুমি কাজ করো, আমি যাই আগে ফ্রেশ হই, তারপরে গিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দেওয়ার পর এখন মনে হচ্ছে যেন আরাম লাগছে। উফ, মিঠুদি ফোন করেছিল কখন যাবে, আনছি এই তো বেরোবো। বাবন গেছে দাড়ি কাটতে, হয়ে গেল, আমার তো হয়ে গেছে, অলিও স্নানে ঢুকে গেছে, আর বাবন দেরি করাচ্ছে, বাবন গেছে দাড়ি কাটতে। আজকে সানডে, অনেকটা সময় লাগে দাড়ি কাটাতে, তো সানডে ভিড়টা বেশি থাকে না, তো ও আসলে তারপরে ও স্নান করুক, আর না তো আমি আর ভাবছি অলি আগে যাব, তারপরে ও ফ্রেশ হয়ে আসুক। তো এই আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, ওতে নতুন কোনো ভিডিও দিলে আমার কাছে, তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলে। দেখো আমার কথা বলতে মানে উল্টোপাল্টা হচ্ছে, এত মানে শরীর খারাপ লাগছে, যখন জল খাবো ভালো করে, একটু গ্লুকন্ডি খুলে জল খাবো। তো যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।